তো এবার কিন্তু পোস্ট অফিসে এখন থেকে অনেক সুবিধা কিন্তু মিলছে। তো টাকা রাখার আগে অবশ্যই একবার জেনে নিন কি সুবিধা পোস্ট অফিসে মিলতে চলেছে। তো কাজেই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পোস্ট অফিসে এখন এই সব সুবিধাগুলি মিলছে। টাকা রাখার আগে অবশ্যই একবার জেনে নিন। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুবিধা পোস্ট অফিসের তরফ থেকে করা হয়েছে। তো অনেকেই পোস্ট অফিসে অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পছন্দ করেন। অবশ্যই এর বেশ কিছু সুবিধাও রয়েছে। তাই আপনিও যদি পোস্ট অফিসে অর্থ সঞ্চয় বা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে এর সুবিধাগুলি বোঝা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই একাধিক সুবিধার কথা। তো প্রথমত জেনে নেব আমানতের নিরাপত্তা। তো পোস্ট অফিসে আপনার অর্থ রাখার সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি হলো এটি সম্পূর্ণ নিরাপদ। সরকার পোস্ট অফিসকে সমর্থন করে, তাই আপনার অর্থ সুরক্ষিত থাকে। তো তারপরে দেখো কি বলা হয়েছে, বিভিন্ন বিনিয়োগ প্রকল্প। তো দেখতে পাচ্ছ পোস্ট অফিস অনেক বিনিয়োগ প্রকল্প অফার করে, যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ, কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট। এই প্রকল্পগুলি ভালো রিটার্ন দিতে পারে। কখনো কখনো আপনি ব্যাংকে থেকে যা পেতেন তার চেয়েও ভালো। তারপরে দেখো উচ্চ সুদের হার। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং সেভিং অ্যাকাউন্টগুলি প্রায়শই ব্যাংকের তুলনায় বেশি সুদের হার প্রদান করে। এটি আপনার সঞ্চয়ের ওপর আরও বেশি আয় করার জন্য পোস্ট অফিসকে একটি ভালো বিকল্প করে তোলে। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো কি বলা হচ্ছে। তারপরে দেখো কি বলা হয়েছে, বিরাট অ্যাক্সেস যোগ্যতা। ছোট গ্রাম থেকে শুরু করে বড় শহর পর্যন্ত সর্বত্র পোস্ট অফিস রয়েছে। এর ফলে সকল এলাকার মানুষের জন্য ডাকঘরের পরিষেবা পাওয়া সহজ হয়ে যায়, যা গ্রামীণ ও শহরে গ্রাহকদের জন্য সুবিধাজনক হয়ে ওঠে। তো তারপরে দেখো কর সুবিধা। আপনি যদি ডাকঘরে পিপিএফ বা জাতীয় সঞ্চয় শংসাপত্র এনএসসি এর মতো স্কিমগুলিতে বিনিয়োগ করেন, তাহলে আপনি আয়কর আইনের দ্বারা 80C এর অধীনে কর ছাড় উপভোগ করতে পারেন, যা আপনার করযোগ্য আয় কমাতে সাহায্য করে। তো তোমরা কিন্তু সব কিছুই কিন্তু বুঝতে পারছো। দেখো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তারপর দেখো নমিনি সুবিধা। সমস্ত পোস্ট অফিস স্কিম আপনাকে আপনার অনুপস্থিতির ক্ষেত্রে আপনাকে অর্থের উত্তরাধিকারী হিসেবে কাউকে মনোনীত করার অনুমতি দেয়। এটি নিশ্চিত করে যে আপনার অর্থ কোনো ঝামেলা ছাড়াই সঠিক ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছে। তো তারপরে দেখো ঋণ সুবিধা। কিছু পোস্ট অফিস স্কিম আপনার বিনিয়োগ করার অর্থের বিপরীতে ঋণের বিকল্প অফার করে। যখন আপনার দ্রুত তহবিলের প্রয়োজন হয়, তখন জরুরি পরিস্থিতিতে এটি কার্যকর হতে পারে। তারপরে দেখো কম বিনিয়োগের প্রয়োজনীয়তা। আপনাকে ডাকঘর স্কিমগুলিতে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হবে না। এই স্কিমগুলির অনেকেরই ন্যূনতম বিনিয়োগের প্রয়োজনীয়তা খুব কম, যা বিভিন্ন আর্থিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কাছে এগুলি অ্যাক্সেসযোগ্য করে তোলে। তারপরে দেখো ডিজিটাল অ্যাক্সেস। সাম্প্রতিক বছরগুলিতে ডাকঘরগুলি আরও ডিজিটাল হয়ে উঠেছে। আপনি এখন অনলাইনে অথবা মোবাইলে অ্যাপের মাধ্যমে আপনার পোস্ট অফিস অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন, যার ফলে আপনার ঘরে বসে ব্যালেন্স চেক করা, তহবিল স্থানান্তর করা এবং বিনিয়োগ ট্র্যাক করা সহজ হবে। তারপরে দেখো জীবন বীমা প্রকল্প। পোস্ট অফিস পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ পিএলআই এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ আরপিএলআই এর মতো স্কিমগুলির মাধ্যমে জীবন বীমা বিকল্পগুলিও প্রদান করে। এই বিকল্পগুলি সাশ্রয়ী মূল্যের জীবন বীমা কভারেজ প্রদান করে, যা মানুষের জন্য তাদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করা সহজ করে তোলে।
তারপরে দেখো অবশেষে কি বলা হয়েছে, পরিশেষে পোস্ট অফিসে টাকা রাখা নিরাপত্তা, উচ্চতর রিটার্ন, কর সুবিধা এবং সহজ অ্যাক্সেসের মতো অসংখ্য সুবিধা প্রদান করে। কম বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং ডিজিটাল সুবিধার কারণে এটি অনেক সঞ্চয়কারী এবং বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় পছন্দ হয়ে উঠেছে। তো অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে পোস্ট অফিসে কত রকম সুবিধা চালু হয়েছে। জীবন বীমা প্রকল্প, ডিজিটাল অ্যাক্সেস, কম বিনিয়োগের প্রয়োজনীয়তা, ঋণ সুবিধা, নমিনি সুবিধা, কর সুবিধা, তারপরে তোমার বিরাট অ্যাক্সেস যোগ্যতা, উচ্চ সুদের হার, বিভিন্ন বিনিয়োগ প্রকল্প, আমানতের নিরাপত্তা, এগুলি কিন্তু সবগুলি পোস্ট অফিসে কিন্তু চালু করা হয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু একটা খুবই সুবিধাজনক বা সেফটিজনক জায়গায় কিন্তু তোমাদের অর্থ সঞ্চয় করে রাখতে পারো, যেখান থেকে তোমরা বহু সুবিধা এবং সুযোগ পাবে এবং তা তোমাদের কিন্তু ভবিষ্যতে খুবই প্রয়োজনীয় হবে। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝাতে পারলাম। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আবারও তোমাদের কাছে আমার একটি অনুরোধ, চ্যানেলে নতুনবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নিয়ে আসবো আবারও একটি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।